উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা থেকে শুরু করে, যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ব 2026-এ আমরা পাবই, এই বিশ্বাস আমার আছে। কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ, অনেক লড়াই করে তারা জিতেছেন। রায়গঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ, তারা বাই ইলেকশনে আমাদের জিতিয়েছেন। রানাঘাটের মানুষ জিতিয়েছেন, গাইঘাটার মানুষ জিতিয়েছেন, মানিকতলার মানুষ জিতিয়েছেন, বরানগরে বাই ইলেকশনেও জিতিয়েছেন এবং ভগবানগোলা বাই ইলেকশনেও জিতিয়েছেন। এমপি ইলেকশনের সাথে সাথে আজকে গর্ব করে আমি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মনে রাখবেন, বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেক্টেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে 38%। নির্বাচনের আগে অনেকেই বলে 33% রিজার্ভেশন চাই মহিলাদের জন্য, কিন্তু করে দেখাতে পারে না। আমরা প্রমাণ করে দিয়েছি আমরা একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় 38% ইলেক্টেড মেম্বার পাঠিয়ে দিয়েছি এবং তারা আমাদের সম্পদ। আমাদের মধ্যে দেব থেকে শুরু করে, পাঠান থেকে শুরু করে, কীর্তি আজাদ থেকে শুরু করে, সত্যগুণ সিনহার মতো লোকও তারাও কিন্তু ইলেকশনে জয়লাভ করেছে। একটা পার্টির সম্পদ সবাইকে নিয়ে চলা। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। মনে রাখবেন, 21 মানেই অঙ্গীকার, 21 মানেই ভাষা, 21 মানেই পথ চলা নবপ্রজন্মের দিশা, 21 মানেই মাটির আশীর্বাদ, আজানে প্রাণের সুর, 21 মানেই গণতন্ত্র, অধিকার সুমধুর, 21 মানে ভালো থাকা, ভালোবাসা, বেঁচে থাকার ভরসা, 21 মানেই সংগ্রামী জীবন, আগামী দিনের আশা। এগুলো আমার লেখা, আমি আপনাদের বলছি এই কারণে এগুলো মনে রাখতে হবে।